কিশোরগঞ্জে, এই জেলা আমার নবীর কাছে দূরে না। আমার নবী যদি চায়, নবী যদি চায়, আমার নবী আজকের মাহফিলে আসতে পারে কি পারে? নবী কি মরানা জিন্দা? মহাব্বতে মরানা জিন্দা? আমরা কি মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? কারা কারা জিন্দা নবীর উম্মত একটু হাত তুলে দেখা যায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বিশ্বরি খাজা বাবা ফরিদপুর জাকের পার্টি, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, নূর নবী যেখানে আমরা আছি সেখানে। তাকবীর, নবী আসতে পারে, তবে আপনার জন্য একটি জিনিস প্রয়োজন। সেটা কি? আমরা এখানে যারা বসে আছি, আমাদের হৃদয়ের মধ্যে ওই নবীর ভালোবাসা থাকতে হবে। কথা বলেন, সে নবীর ভালোবাসা থাকতে হবে। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু ওয়া উম্মাহাতুহুম। আল্লাহ বলেন, মুমিনের প্রাণের চেয়েও আরো অনেক নিকটে, প্রাণের চাইতে আরো অধিক প্রিয়, আরো অধিক নিকটে যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব বলেন মারহাবা, মারহাবা। কবি নজরুল বলতেন, ওই নামে এত মধু থাকে কে জানিত আগে, মুহাম্মদ নাম যতই জপি বলেন ততই মধুর নামে এত মধু থাকে কে জানিত আগে, মুহাম্মদ নাম যতই জপি। সে নবীর সাথে কয়েক বন্ধু-বান্ধব শরীর করবো না যাচ্ছি, মনটাকে মদিনার দিকে মতোয়াজ্জ করবে, চক্ষুটা প্রয়োজনে কিছুক্ষণ বন্ধ করে ওই নুরানি ওই সবুজ গম্বুজখানা চোখের সামনে বাসিয়ে দিয়ে পাঠ করেন না ধরুন, দেখবেন আপনার চোখের সামনে আমার প্রিয় নবী হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আমার নবীজির পার রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি বদলে আমার ও মন আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে আমার ও মন আর দিও না যন্ত্রণা, তবে যদি
হইতাম দড়ি বলে দরে যদি হইতাম দড়ি আমরা যেতাম সোনার মদিনা আল্লাহুম্মা তুমি কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ ওই কেউ তো তোমার আপন হবে না যে হবে আপনার সে তো মদিনা বলেন যে হবে আপনার বলেন কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া কান্দ ওই কেউ তো তোমার আপন হবে না যে জন হবে আপনার সে তো মদিনা জোরে যে জন হবে আপনার সে তো মদিনা ওই এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই কথা বলেন ঠিক কিনা মাওলানা ইমদাদুল ইসলামের বাবা ছেলে মেয়ে ধন সম্পদ অট্টালিকা সব কিছু রেখে গেলেন এতদিন আমার বাড়ি আমার ঘর আমার ছেলে আমার নাতি আমার জমি আমার পুকুর আমার বলে এলাকার মাঝে পরিচয় দিয়েছিলেন যখন দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে গেল আমরা দেখলাম সাড়ে টুকার কিট কাপড় ছাড়া 3.5 হাত মাটি ছাড়া তিনার নসিবে আর কিছু জুটলো না কথা বলে একজন ছেলে ওনার সাথে ওই আধার কবরে গেলেন না একজন মেয়ে তার আধার কবরে গেলেন না ভাই গেলেন না স্ত্রী গেলেন না আত্মীয় গেলেন না নাতিপুতি যাদের ভাই বোন যারা ছিল কেউ তার সঙ্গে যায় নাই ওই অন্ধকার কবরে একটা কবর ওই কবরে কোনো সাথী পাওয়া যায় না ওই কবরে কোনো বন্ধু পাওয়া যায় না যেই কবরের দরজা নাই জানালা নাই আলো নাই বাতাস নাই 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 যে কবরে কোনো কিছুই নাই ওই আধার কবরের একজন মাত্র সাথী একজন মাত্র সঙ্গী হবে তিনি আর কেউ নয় তিনি হলো আপনার নবী আমার নবী নবীদের নবী নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কিনা ওই এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই আমার দয়ার নবী মায়ার নবী কাঁদিছেন সদায় ওরে এমন দয়াল নবী এমন আলো নবী যার নাই উপমা যে জন হবে আপনার সে তো মদিনা বলেন যে জন হবে আপনার সে তো মদিনা তুমি কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ তুমি কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ ওরে কেউ তো তোমার আপন হবে না যে জন হবে আপনার সে তো মদিনা বলেন যে জন হবে আপনার সে তো মদিনা সকল বলেন মারহাবা আরে জোরে বলো আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া নবী আল্লাহ বলেন ইয়া ওলি আল্লাহ আমরা নবী
চাই কি চাই আর একটু জোরে বলেন নবী চাই কি চাই না নবীর দরকার আছে না নাই আরো জোরে নবীর দরকার আছে না নাই বড় নবী না জিন্দা নবী আরো জোরে বড় নবী দরকার না জিন্দা নবী দরকার আল্লাহ আমাদের কবুল করুন আরো জবাব করে বলেন আমিন উপস্থিত মহতারাম আজ আমাদের মহাব্বতের ভাই আমাদের তরিকতের ভাই বিশ্বলী খাজা বাবা ফরিদপুর কুদ্দুস আসারুল আদিস সাহেবের একজন সহজ এবং সরল একজন মাটির মানুষ সহজ এবং সরল মনের একজন মানুষ আমাদের স্নেহের মাওলানা ইমদাদের বাবা আজ থেকে প্রায় 40 দিন আগে এই জগৎ থেকে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনার রূহের মাগফিরাতের জন্য হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র নির্দেশ ক্রমে ওনার পরিবারবর্গ এবং এলাকার আশিকান জাকেরান মুমিন মুসলমান ভাই বোনদের সার্বিক সহযোগিতা নিয়ে আজকের এই নুরানি ইমানি আজিমুশান ইসলামিক জলসার ইন্তজাম করা হয়েছে এই জলসার সম্মানিত সভাপতি জাকের পার্টি কিশোরগঞ্জ জেলার সম্মানিত সহসভাপতি জনাব নান্নু ভাই উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব বিশিষ্ট শিল্পপতি শিক্ষা অনুরাগী আমার অত্যন্ত শ্রদ্ধাবান এবং কেবলাদার হুজুর পাকের অত্যন্ত প্রবীণ গুণী জন্মগতভাবে কেবলাদার হুজুর পাকের পদবী যারা খেদমত করেন জনাব ইমাম বক্স ভাই উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জাকের পার্টি ময়মনসিংহ বিভাগের সম্মানিত সভাপতি জনাব আবুল কাসেম ভাই উপস্থিত আছেন জাকের পার্টি কিশোরগঞ্জ জেলার সম্মানিত সভাপতি আমার ভাই জনাব আব্দুল হাকিম উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জনাব আজহারুল ইসলাম আজহার ভাই আমাদের জাকের পার্টি কেন্দ্রীয় কমিটি ময়মনসিংহ বিভাগীয় সম্মানিত সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জনাব এনএম বক্স ভাই উপস্থিত আছেন জাকের পার্টির বিভিন্ন স্তরের জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি আমার শাহিন ভাই সহ স্বেচ্ছাসেবক ফ্রন্টের জনাব বাবুল ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার মিনু ভাই আমার মাসুদ ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওলামায়ে কেরাম অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছে বিশেষ করে আমার পূর্বে হযরতুল আল্লাহ হযরত মাওলানা আলহাজ হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব জাকের পার্টির সম্মানিত স্থায়ী কমিটির সদস্য এবং ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা তিনি উপস্থাপন করলেন তার পূর্বে আলোচনা করলেন তরুণ তেজস্বী বক্তা জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুর অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আমি আলোচনা খুব দীর্ঘায়িত নয় ছোট্ট করে কয়েকটি কথা বলেই আপনাদেরকে নিয়ে বোঝা যাচ্ছে আল্লাহ যেন কবুল করে সকল বলেন আমিন আলোচনার কারণে কত বসে আরজ করি কেবলাদার হুজুর পাকে পাক কদম মোবারকে তিনার আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য পীরজাদা আলহাজ খাজা মিয়া গাইজান মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলাদার হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টি মাননীয় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মুস্তাফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে
কদম বসে আরজ করি হযরত খাজা মাদ্রাসা সাহেব মুজাদ্দিদ কদম বসে আরজ করি জাতীয় পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমির হোসেন মুজাদ্দিদ এবং খাজা পরিবারের মহাসম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের আত্মনবী মোহতারাম হাজিরিন, জানার নাম ঈমান নয়, গভীর মনোযোগ। জানার নাম ঈমান নয়, মানার নাম, জোরে বলতে হবে, মানার নাম কি? ঈমান। সবাই একটু বলেন, মানার নাম কি? ঈমান। পিছনের ভাই আমার কথা কি শুনতেছেন? বলেন, জানার নাম ঈমান নয়, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। ঈমান কি? ঈমান হলো আপনার নবী, আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা। জবাব হলো মারহাবা। আরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর ভালোবাসার নাম কি? ঈমান। জোরে, নবীর ভালোবাসার নাম কি? ঈমান। এই আমার এলাকার যুবক ভাইরা বলেন, নবীর ভালোবাসার নাম কি? ঈমান। দাড়ি কিংবা টুপি, জুব্বা কিংবা পাগড়ির নাম ঈমান নয়। ঈমান হলো নবীর ভালোবাসা, মুহাব্বত। গেবলাদান হুজুর বলতেন, বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তথা মুহাব্বত যার অন্তঃকরণে যতটুকু, তার ঈমান ততটুকু। গেবলাদান বলতেন, বাবা রাসূলের মুহাব্বত যার অন্তরে যত বেশি, তার ঈমান তত বেশি। হুজুর পাক বলতেন, বাবা রাসূলের মুহাব্বত যার অন্তঃকরণে নাই, লম্বা পাগড়ি, জাগাল দাঁড়িয়াতে, নরের মহত্ব, নরের মহত্ব পারে না তারা। আজকে ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে মারে, দেখতেছেন না আপনারা? কি বলেন? সবাই তো দেখেন। আপনাদের কি ভালো লাগে না কষ্ট লাগে? জোরে বলেন, ভালো লাগে না কষ্ট লাগে? মনটা কি চায়? মনটা চায় যদি সাধ্য থাকতো, যদি ক্ষমতা থাকতো, অস্ত্র শস্ত্র থাকবা না থাক, 1971 সালের মতন বাসের লাঠি নিয়ে আমরা ইসরায়েলের উপর হামলা করতাম। কথা বলেন না? ঠিক না? আমাদের মাথায় তো টুপিও নাই, অনেকের মুখের মধ্যে দাড়িও নাই, অনেকের গায়ে জুব্বাও নাই, অনেকে আপনারা আলেমও না, অনেকে সূরা ফাতিহাও ঠিক মতো পারেন না। তো আপনাদের মন কাঁদে ফিলিস্তিনের গাজার মুসলমানদের মৃত্যু দেখে, রক্ত দেখে আপনাদের মন কাঁদে। আর ফিলিস্তিনের দক্ষিণ পাশে হলো সৌদি আরব, ফিলিস্তিনের উত্তর পশ্চিম কোণা হলো জর্ডান, ফিলিস্তিনের উত্তর পূর্ব কোণায় হলো সিরিয়া, মিশর, তার পূর্বে হলো আপনার সিরিয়া। চতুর্দিক দিয়ে মুসলমানের দেশ। কথা বলেন না? চতুর্দিক দিয়ে মুসলমানের দেশ। কেমন মুসলমান? এদের গায়ের জুব্বা কখনো খোলে না। কথা বলেন, এদের গায়ের জুব্বা কখনো খুলে না, মাথার টুপি কখনো পরে না, দাড়ি কখনো ছাসে না। কথায় কথা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তাসবিহ জপে, কথায় কথায় সুবহানাল্লাহ বলে, কথায় কথায় আল্লাহর কসম করে। মাথায় টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কিন্তু ওই সমস্ত দেশের মানুষগুলো, ওই সমস্ত দেশের রাজা বাদশা যারা আছে, ইসরায়েলের এই আগ্রাসন, ফিলিস্তিনিদের রক্ত দেখে তাদের একটুখানিও মন তাদের কাঁদে না। তাদের যদি কাঁদত তাহলে ফিলিস্তিনের মুসলমানের এই দুর্গতি হতো না। এর মানে প্রমাণ হয়, আমার আপনার দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, জুব্বা নাই, আমার মন কাঁদে, আপনার মন কাঁদে ফিলিস্তিনের আমার মুসলমান ভাই বোনের রক্ত দেখে। আর জুব্বাওয়ালা, পাগড়িওয়ালাদের মন কাঁদে না। এর মানে প্রমাণ হয়, লম্বা পাগড়ি, জাগাল দাঁড়িয়াতে, নরের মহত্ব পারে না তাহাতে। যদিও তাদের মাথায় পাগড়ি আছে, যদিও তাদের গায়ে জুব্বা আছে, যদিও তাদের মুখে দাড়ি আছে, যদিও তাদের কাছে কোরআন আছে, কিন্তু তাদের অন্তরে ঈমান নাই। ঈমান না থাকার কারণে, রাসূল প্রেম না থাকার
থাকার কারণে তারা আজকে মুসলমানের এই দুর্গতি দেখেও তারা আর কোনো কথা বলতে সাহস আরো যারা বলেন সাহস যার কারণে আমার কেবলার বক্তব্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের নাম হলো ঈমান। রাসূলের মুহাব্বত যার অন্তরে যতটুকু, কেবলার পরমান বাবা তার ঈমান হলো ততটুকু। নবীর মুহাব্বত নাই, নবীর শানে দুরূদ শরীফ পড়তে গেলে চেহারাটা শুয়োরের মতো কালো হয়ে যায়। আপনাদের কিশোরগঞ্জে নেই আমাদের যেখানে পাগলার মতন পাগলা মাজারের মতন মাজার যেখানে আছে এখানে তো নবীর দুশ্মন থাকার কথা না। আমাদের কুমিল্লা আছে, মিল্লা জিল্লা ভালো আছে খারাপও আছে, আপনাদের কিশোরগঞ্জ থাকার কথা না। যে ব্যক্তি আমার নবী রাহমাতুল লিল আলামিন দুরূদ শরীফের কথা শুনলে চেহারা মলিন হয়ে যায়। মেম্বারের কাছে মাদ্রাসায় এক বস্তা চাউল দেওয়ার জন্য একদিন দুদিন 3 দিন 4 দিন সপ্তাহখানিক দাঁড়ায় থাকতে পারে, পায়ের শক্তি কমে না, মাথার হাড় দুর্বল হয় না। ওই ব্যক্তিকে যদি বলি ভাই যে মাদ্রাসার এক বস্তা চাউলের জন্য তুমি মেম্বার সাহেবের কাছে সাথে দাঁড়ায় রইলা, আসো না যে নবীর নামের মাদ্রাসা ওই নবীর শানে একটু দাঁড়াইয়া মিলাদ করি। তখন মাথায় বাঁধে দোষ, মাথায় কি মাথায় কি জোরে কর, মাথায় কি পায়ে রস লাগছে, দাঁড়াইতে পারে না, ভারতের মুখের মতো কুচি মুচি করো। আছে না নাই? জোরে করে আছে না নাই? এর মানে তাদের মাদ্রাসা হলো তাদের রুটি রুজির প্রতিষ্ঠান, দিনের প্রতিষ্ঠান না, এটা হলো পেট চালানোর প্রতিষ্ঠান। কথা বলেন, যে মাদ্রাসায় নবী মিলাদ হয় না, নবীর শানের আলোচনা হয় না, যে মাদ্রাসা থেকে আমার নবীর গুণগান গাওয়া হয় না, নবীর শান বললে যে মাদ্রাসার মুহতামিমের চেহারা কালো হয়ে যায়, যে মসজিদের ইমামের চেহারা কালো হয়ে যায়, বোঝা যায় এটা মসজিদ না, এটা হলো তাদের রুজি রুটির একটা প্রতিষ্ঠান। কথা বলেন, আবার বলে কি পাইলে কই, এই সমস্ত পাইলে কই। সময় এসেছে, সময় এসেছে, জাকাল হাকু ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা দুর্বৃত্ত, সত্যের জয় অবধারিত। কেবলাদার হুজুর প্রায় বলতেন আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলুমাত। এরপর কেবলাদার হুজুর বলতে বাবা এক খাপে কখনো 2 তরোয়ার থাকে না, হয় সত্য থাকবে না হয় মিথ্যা থাকবে। এরপর কেবলাদার হুজুর ধমক দিয়ে বলতেন বাবা তবে বাবা সত্যই থাকবে। আল্লাহু আকবার। কি থাকবে? আরো জোরে কি থাকবে? পৃথিবীতে যত বিজয় হয়েছে ইসলাম সত্য বারংবার হুজুর খেয়েছে বটে, কিন্তু শেষ বিজয়ের হাসিটা সত্যের পক্ষে এসেছে। নমরুদ আমার পিতা, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলে হাজার অত্যাচার করেছে, কথা বলেন, হাজার অত্যাচার করেছে, আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন। পরিশেষে আমি জানতে চাই বিজয় কি নমরুদের হলো নাকি আমার বাবা ইব্রাহিমের হলো? জবাব করে বলেন কার? বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বিজয় হলো। ফেরাউন নিজেকে খোদার দাবি করেছে, যার কথা আকাশ থেকে বৃষ্টি হতো, যাকে মিশরের মানুষ খোদা বলে মানত, সেই ফেরাউন মুসা নবীর উপরে এত ইষ্টপ্রলাপ চালাইলেন, এত অত্যাচার করলেন, অত্যাচারের মাত্রা এতই বৃদ্ধি পেল, পরিশেষে মুসলমানকে হত্যা করা এবং তার ধনকে হত্যা করা
করার জন্য চক্রান্ত করে পিছন থেকে ধাওয়া করবে। আমি আপনাদের কাছে জানতে চাই, বিজয় কি ফেরাউনের হলো নাকি মুসা নবীর হলো? জবাব করে বলেন কার? আরো জোরে বলেন কার? বিজয় হয়েছে মুসা নবী। এর মানে সত্যের বিজয়। আমার নবী সরকার দো আলম এই পৃথিবীতে আসলেন, এই পৃথিবীতে আসলেন। সব নবীদের যুগে একজন করেছিল দুশমন, কিন্তু আমার নবীর যুগে একজন নয়, নবীর যুগে হয়েছে বহুজন। আমার নবীর দুশমন ছিল আবু জাহেল। কথা বলেন, নবীর দুশমন কে? আবু জাহেল। নবীর দুশমন আবু লাহাব, নবীর দুশমন উতবা, নবীর দুশমন সাইবা, নবীর দুশমন মুগীরা, নবীর দুশমন আবু সুফিয়ান থেকে শুরু করে অনেক দুশমন হলো। আমার নবীর উপর অত্যাচার করতে করতে নবীকে মক্কা থেকে বের পর্যন্ত করে নবীজি হিজরত করতে বাধ্য হলেন। বারংবার নবী পরাজিত হলেন, কিন্তু শেষ বিজয় আবু জাহেলের হয় নাই, শেষ বিজয় আবু লাহাবের হয় নাই, শেষ বিজয় উতবার হয় নাই, শেষ বিজয় সাইবার হয় নাই, শেষ বিজয় মুগীরার হয় নাই, শেষ বিজয়টা হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন, কথা কি সত্য না মিথ্যা? তাই আমি বলি, যতই ষড়যন্ত্র করে বাংলাদেশে ওলি আল্লাহদেরকে নিয়ে, ওলি আল্লাহদের মাজার যতভাবে ভাঙতে চাও ভাঙতে থাকো, তবে শেষ হাসি, বিজয়ের হাসি ওলি আল্লাহরে হাসি। বিজয়ের হাসি ওলি আল্লাহরে হাসবে, বিজয়ের হাসি ওলি আল্লাহদের দপ্তরে হাসবে। তাদের মুখে দাড়ি থাকুক আর না থাকুক, তাদের মাথায় টুপি থাকুক আর না থাকুক, তাদের গায়ে জুব্বা থাকুক আর না থাকুক, বিজয় আল্লাহ তাবারক তাআলা আল্লাহর বন্ধুদেরকে দিবে এবং তার গোলামদেরকে দিবে। কথা বলেন ঠিক না? ফরিদপুরি ফরিদপুরি ইসলামী জলসা। কেউ তাদের বিজয় আটকে রাখতে পারবে না। পারবে না? কথা বলেন পারবে না? ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরে জোরে আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। সে আল্লাহর বন্ধুদেরকে আমরা ওলি আল্লাহ বলি, তাদেরকে আমরা পীর মাশায়েখ আমরা তাদেরকে বলি। আর আমরা তাদের কাছে যাই কেন যাই? কারণ আমার আল্লাহ আমাকে নির্দেশ করেছে, বাবু নবী তুমি যে আল্লাহর নির্দেশে নামাজ পড়ো, তুমি যে আল্লাহর নির্দেশে মসজিদে যাও, তুমি যে আল্লাহর নির্দেশে তুমি রোজার মাসে রোজা রাখো, তুমি যে আল্লাহর নির্দেশে হজ করার জন্য তুমি যাও, ওই আল্লাহ আমাকে নির্দেশ করেছে কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। তা আমি খুঁজে দেখলাম সত্যবাদী কারা। আমি খুঁজে দেখলাম মাদ্রাসার মুহতামিম বলেন, মসজিদের খতিব বলেন, ইমাম বলেন, আমি তলায় হাত দিয়ে দেখি সবার ভিতরে 2 নম্বরই। কথা বলেন না? সবার ভিতরে 2 নম্বরই। টাকা কালেকশন হয় এতিমের নামে আর বিল্ডিং হয় মুহতামিমের বাড়িতে। কথা বলেন? টাকা কালেকশন হয় মসজিদের নামে আর এই মসজিদের ক্যাশ দিয়ে ব্যবসা করে মসজিদের সভাপতি। তলায় হাত দিয়ে দেখছি সবার তলার মধ্যে বেজার। আর খুঁজতে যায় দেখি আল্লাহর ওলিরাই হলো প্রকৃত কুনু মা'আস সাদিকিন। তাদের মধ্যে বেজাল নাই, শাহজালালের মধ্যে বেজাল নাই, শাহপরানের মধ্যে বেজাল নাই, খানা খান জাহানানির মধ্যে বেজাল নাই, ভাই আমার কুমরুদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে বেজাল নাই। আছে? নাই। কথা বলেন আছে? আপনাদের এই যে কিশোরগঞ্জের পাগলা মসজিদ, সেই পাগলার নামে মসজিদ, এই কানার দল দেখোস না কিছু?
তুই যেখানে খুঁজতে গেলে মুখের মধ্যে লালা এসে যায়, তারপরও 500 টাকা বাইরে হয় না। আর পাগলার মসজিদ, ওই পাগলার উপরে স্থাপিত করে যে মসজিদ, ওই মসজিদের মধ্যে কোন ক্ষমতা বলে, কোন শক্তি বলে নারীরা গলার হার দিয়ে দেয়, নারীরা হাতের বালা দিয়ে দেয়, মানুষ লক্ষ লক্ষ টাকা ওই পাগলার মসজিদে কেন দেয়? একটু বিবেক খরচ কর, কথা বল, বিবেক খরচ করে দেখো। তোমার মসজিদে পানি পড়ে 3 ছিদ্র হইয়া, খুঁজতে খুঁজতে একবার 3 তুমি পাও না। আর পাগলা মসজিদে যায় মানুষ কোটি কোটি টাকা, কথা বলেন না, কোটি কোটি টাকা দেয়। কোন শক্তিতে দেয়, কেন দেয়? হাজার মসজিদ তো এই কিশোর মধ্যে আছে, সব টাকা ওই মসজিদে কেন দেয়? যদি প্রশ্ন করি তাহলে উত্তর হয় ওই মসজিদের পাশেই শুয়ে আছেন আল্লাহর একজন পাগলা ওয়ালি, আল্লাহর একজন আবেদ বান্দা, আল্লাহর একজন ওয়ালি, আল্লাহর একজন পাগল সেখানে ঘুমিয়ে আছে, যার তামাত্তু ইত্তেহাদি বলে আজ মানুষ নারীরা গলার হাত দিতে দ্বিধা করে না। আজ পুরুষ তার পরিশ্রমের টাকাগুলো বান্দির বান্দির ওখানে দিতে দ্বিধা বোধ করে না, কথা বলেন। নির্ভুলের জন্য ইসলাম নয়, নির্ভুলের জন্য ইসলাম নয়, গাড়ির জন্য হলো ইসলাম। আজকে তোমরা বিশ্ব জাকের মন্দির নিয়ে কথা বলো, বেদাত খোঁজো না, সেরাকার বেদাত, তোমাদেরকে সেরাকার বেদাতে তসবিহ কে হাতে দিছে এটা তোমরা জানো। শিয়া এরপরে কি সেরেক বেদাত, নবীর সামনে কথা বললে, আহলে বায়াতের সামনে কথা বললে কয়রা শিয়া হয়ে গেছে, নবীর সামনে কথা বললে কয়রা বেদাতি, মিলাদ করে কেয়াম করে, কথা বলেন না। এই তসবিহ এই ওজিফা তোমাদেরকে কে দিয়েছে? তোমরা কি মনে করো আমরা জানি না? তোমাদেরকে তসবিহ দিয়েছে ইহুদিরা। সেই ইহুদিদের তসবিহ তোমরা টিপো আর মাসে মাসে ইহুদিদের ভাতা খাও, টাকা খাও, খায়া খায়া নবীর শানের দুশমনি তোমরা করো, আহলে বায়াতের দুশমনি তোমরা করো, এবং আহলে বায়াতের পক্ষে যারা, নবীর পক্ষে যারা, তোমরা তাদেরকে শিরকি, বেদাতি, কাফের বলে তোমরা ফতোয়া দাও, কথা বলে ঠিক না? তবে তোমাদেরকে জানিয়ে দেই, এই আখিরি জামানায় আমার কেবলাদার হুজুর একটা সাবুক দিয়েছেন, সেই সাবুক হলো জাকের পার। কেবলাদার বলছে বাবা আমার এক ঘোড়া এক সাবুকে যথেষ্ট, কথা বলেন না, এক ঘোড়া আমার এক সাবুকে যথেষ্ট। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়, তোমরা যখন মিলাদ বন্ধ করতে চাও, মিলাদ মাহফিলে আক্রমণ করো, ঈদে মিলাদুন নবীর দিনে রবিউল আউয়ালে তোমরা যখন জশ্নে জুলুসের মতো যখন আক্রমণ করো, বন্ধ করতে চাও, মসজিদে তালা লাগাইয়া সাধারণ মানুষদেরকে তোমরা যখন মসজিদ থেকে আলাদা করে রাখো, ওই সময় জাকের পার্টির চেয়ারম্যান হুকুম দেয় ঘরে ঘরে মিলাদ করো। তোমরা কি জানো একটা মিলাদ তোমরা যখন বন্ধ করো, তখন এই বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ মিলাদ এট এ টাইমে লক্ষ লক্ষ জনতা তখন দাঁড়িয়ে বলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা, কথা বলে ঠিক না? সুতরাং নবীর শানের সাথে বেয়াদবি করতে এসো না, নবীর দুরূদ বন্ধ করতে এসো না। ইত্তাকুল্লাহ, ভয় করো আমার আল্লাহকে, আর ভয় করো এই জগৎ তোমার শেষ না। মিনহা বলেন না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, এই মাটি থেকে আমি আল্লাহ পাক তোমাকে সৃজন করেছি, আবার এই মাটিতে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে মিশিয়ে দিব। শুধু তাই নয়, যদি মিশে যেতাম, এখানে যদি শেষ হয়ে যেত, তাহলে তো বেঁচে যেতাম, কথা বলেন না। যেমন হিন্দুরা তাদের মৃত্যু লাশকে সীতায় পোড়ায়া দেয়, এরা মনে করে পোড়ায়া দিচ্ছি, ছাই করে দিচ্ছি, শেষ, রুহু স্বর্গে চলে গেছে। এটা হলো তাদের ধারণা। কিন্তু আমাদের ধারণা কি?
আমরা বিশ্বাস করি আমরা কবরে যাব, কবর থেকে আবার আমাদেরকে পুনরুদ্ধার করা হবে, আবার জীবিত করা হবে, জীবিত করে আমাদেরকে হাসরের ময়দানে উঠাবে। হাসরের ময়দানে উঠে আমাদের থেকে আল্লাহ তাবারক তাআলা হিসাব নেবেন। কেমন হিসাব? ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আমাদের থেকে হিসাব নেবেন জাররা জাররা। আল্লাহু আকবার বলেন। তো যদি মরার সাথে শেষ হয়ে যেত তাহলে বেঁচে যেতাম, কিন্তু আল্লাহ পাক পায় না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এরপর তাআরাতান উখরা উখরা তাআরাতান উখরা, আবার তোমাকে জীবিত করা হবে, আবার তোমাকে উঠানো হবে, আবার তোমাকে পূর্ণ জীবন দেওয়া হবে। তোমার জন্য হাসরের ময়দান সাজানো, কথা বলেন না, সাজানো হবে। আবার তোমাকে সেখানে উঠানো হবে, সেখানে উঠাইয়া তোমার থেকে হিসাব গ্রহণ করা হবে। যে হাসরের ময়দানে হিসাব গ্রহণ করবে সে হাসরের ময়দানে কোনো হামিম পাওয়া যাবে না, কোনো বন্ধু পাওয়া যাবে না, কোনো সাথী পাওয়া যাবে না। আপনার কোন নবীকে আপনার পাশে সুপারিশকারী হিসাবে আপনি পাবেন না। কথা বলেন, সুপারিশকারী হিসাবে পাবেন না, কাউকে পাবেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই হাসরের ময়দান হবে বিভীষিকা নয়, লোকগুলো পাগল করা হয়ে যাবে, একবার এদিকে আবার ওদিকে তারা দৌড়াদৌড়ি করতে থাকবে। ওই ময়দানে তারা একজন হামিম, একজন বন্ধুর তালাশ তারা করবে, কিন্তু ওই ময়দানের মধ্যে কোনো বন্ধু খুঁজে পাবে না, কোনো সাথী তারা খুঁজে পাবে না। আমার প্রিয় ভাইয়েরা, কেন নবীর কথা বলি, কেন নবী দরকার, কেন বিশ্বরে আমার কিবলাদার হুজুর কথায় কথায় আমাদেরকে আমার নবীর শানে প্রেমের বন্ধনে আবদ্ধ করতেন। একটু নবীর মনোযোগ দিয়ে শোনেন, কেন নবীর শানে দুরূদ পড়ি, কেন নবীর শানে দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা বলি, কেন নবীর শানের কথা বললে চোখের পানি ফেলি, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বলে, ওই ময়দানে কোনো হাবিব পাওয়া যাবে না, লোকগুলো দলবদ্ধ হয়ে তারা চলে যাবে সেইখানা হযরত আদম আলাইহিস সালামের কাছে, যে বলবো আমাদের পিতা, ওগো আমাদের আদি পিতা, আপনি আমাদের অভিভাবক, আপনি তো আমাদের বাবা, আজকে হাসরের ময়দানে আমরা বড় বিপদের মধ্যে পড়ে গেছি, আপনি আমাদেরকে একটু সাহায্য করেন, আপনি আমাদেরকে দয়া করে বিপদ থেকে উদ্ধার করেন। হযরত আদম সফিউল্লাহ বললেন, এ হাসরবাসীরা, রাসূলুল্লাহ, না না না, এই কাজ আমার জন্য না, এই কাজ আমার জন্য না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম খলিলের কাছে। লোকেরা ইব্রাহিম খলিলের কাছে যাবে, ইব্রাহিম খলিল বলবে এই কাজ আমার জন্য নয়, তোমরা চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। লোকেরা মুসা কালিমুল্লাহর কাছে যাবে, হযরত মুসা কালিমুল্লাহ বলবে এই কাজ আমার জন্য নয়, তোমরা চলে যাও হযরত ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা হযরত ঈসা রূহুল্লাহর কাছে যখন যাবে, যে বলবে ওগো আল্লাহর পয়গম্বর, ওগো রূহুল্লাহ, আপনি দয়া করে আমাদেরকে সাহায্য করেন, আমরা বিপদে পড়ে গেছি, মা আমার পরিচয় দেয় না, বাবা আমার পরিচয় দেয় না, সন্তান আমার পরিচয় দেয় না, স্ত্রী আমার পরিচয় দেয় না, কেউ আমার পরিচয় দেয় না, আপনি আমাকে দয়া করে সাহায্য করেন। হযরত ঈসা রূহুল্লাহ বলবেন, রাসূলুল্লাহ, এই কাজ আমার জন্য নয়, এই কাজের জন্য আমি যোগ্য নয়। ও হাসরবাসীরা, আল্লাহু আকবার, হযরত ঈসা রূহুল্লাহ বলবেন, ও আল্লাহর বান্দা, এ হাসরবাসীরা, যদি তোমরা নাজাত পেতে চাও, যদি তোমরা মুক্তি পেতে চাও, আল্লাহ তাবারক তাআলা এই কঠিন বিচার থেকে, জাহান্নামের আযাব থেকে যদি তোমরা রক্ষা পেতে চাও, আর দেরি নয়, কোনো দিকে দৌড়াদৌড়ি করিস না, কেউ তোদেরকে সাহায্য করতে পারবে না, কেউ তোদেরকে রক্ষা করতে পারবে না। এই হাসরের ময়দানে একজন মাত্র সাথী আছে, একজন মাত্র বন্ধু খুঁজে পাবি, তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন মারহাবা, আল্লাহু আকবার।
তোমরা সেই আটটি খাইবার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে যাবে। আল্লাহ হাবিব বলে লোকেরা দলে দলে আবার কাছে আসবে, এসে বললো ইয়া রাসূলুল্লাহ, আমরা বিপদে পড়ে গেছি, আপনি আমাদেরকে সাহায্য করবেন। আমার দেশে অনেক মুরব্বী বলে না যে পীর তো দূরের কথা, হাসরের ময়দানে নবীর তো খবর থাকতো না। কথা বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলি হ্যাঁ, কথা সঠিক, তোমার নবীর খবর থাকতো না, কারণ তোমাদের নবী মরে গেছে, তোমাদের নবী মাটির সাথে মিশে গেছে, আর আমার নবী মরে নাই, আমার নবী জিন্দা আছে রওজা মুবারকে এখনো ইয়া হাবিবি উম্মতি উম্মতি বলে আমার নবী কাঁদে। কথা বলেন ঠিক না? কেমন নবী আমার? নবীর কাছে যখন আমরা যাব, হাসরবাসীরা যখন যাবে, নবী বলবে কাঁদিস না, হুজুর সব নবীরা বলেছে লাস্তু লাহা, নবী কাঁদে, এটা আমার জন্য, এটা আমার জন্য সুপারিশের, আর সুপারিশের পাওয়ার একমাত্র আমার জন্য অনুমোদিত, কোন নবীর জন্য না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা আযানের দোয়ার মধ্যে বলি ওয়ারজুকনা শাফাআতু ইয়াউমাল কিয়ামাহ। এই জন্য আমরা আযানের মধ্যে নবীর সুপারিশ কামনা করি, কারণ আমরা জানি নবী আমার জন্য সুপারিশ করবে। কথা বলেন নবীর সুপারিশ করবে, আর যারা বলেন নবীর সুপারিশ করবে। আপনাদের কাছে জানতে চাই নবীর সুপারিশ করতে পারবে কি পারবে না? এটা কারা কারা বিশ্বাস করেন একটু হাত তুলে আল্লাহর দেখান তো, একটু হাত তুলে দেখান। সুপারিশ করতে এই পাওয়ার নবীর কে দিবেন? আরো যারা বলেন আরো মহব্বতে নবী সুপারিশ করতে পারবেন। শুধু নবী সুপারিশ করতে পারবেন এখানে শেষ না, আমার পীর যদি হক হয় সেদিন আমার পীরও থাকবে। আল্লাহ তো ইয়াউমা তাদউ কুল্লু নাসিম বিইমামিহিম, কাল হাসরের ময়দানে প্রত্যেক জাতিকে তার নেতার নেতৃত্ব উঠাবো। আমি করি জাকের পাতে আমার নেতা বিষ্ণু। কথা বলেন, তোমরা যারা করো বিএনপি তোমাদের নেতা জিয়াউর রহমান, তোমরা যারা করো আওয়ামী লীগ তোমাদের রহমান, তোমাদের নেতা শেখ মুজিবুর রহমান, তোমরা যারা গণ অধিকার করো তোমাদের নেতা নূর, আমার নেতা বিষ্ণু। কথা বলেন আমার নেতা কি? আমার নেতা শুধু একটা তিনি আল্লাহর ওলি, আর তোমাদের নেতা শুধুই নেতা, তারা আল্লাহর ওলি না, তারা আল্লাহর বন্ধু না। আমার নেতা সেদিন থাকবে, আল্লাহ আমি প্রত্যেক মানুষকে প্রত্যেক জাতিকে তার নেতার নেতৃত্ব উঠাবো, তার নেতার নেতৃত্বে তাদেরকে হাসরের ময়দানে উঠাবো। উঠানোর পরে আমার আল্লাহ বলবে আমি আল্লাহ সেদিন কে কালো কে সুন্দর, কে অন্ধ কে ভালো, কে খাটো কে লম্বা, কে বেটে, কে কার চুল আছে কার চুল নেই, কে ধনী কে গরিব, কে রিক্সাওয়ালা কে ঠেলাওয়ালা, কে জমিদার কে ভিখারি, কে রাষ্ট্রপ্রধান কে প্রজা, আমি আল্লাহ দেখবো না। আল্লাহ আপনি কি দেখবেন? আল্লাহ বলে ইয়াউমা লা, বলেন না ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ দেখবো ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি ধন দৌলত গরিব ধনী জমিদার আমি এসব দিকে তাকাবো। আল্লাহ তাকাবেন কোন দিকে? আল্লাহকে আমি তাকাবো ইল্লা মান, আমার দিকে তাকান, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই বামস্তনের দুই আঙ্গুল নিচে এক টুকরা মাংস পিণ্ড, যার নাম হলো লতিফায়ে কলব। কি নাম? লতিফায়ে কলব। যার নাম কি? লতিফায়ে কলব। আরো জোরে, যার নাম কি? লতিফায়ে কলব। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। জোরে, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। আর আমার এই দেহের রাজধানীর নাম হলো লতিফায়ে কলব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জবান খুলে বলেন মারহাবা। মারহাবা। বাংলাদেশের রাজধানী ঢাকা। আর আমার দেহের রাজধানী লতিফায়ে কলব। বলেন লতিফায়ে কলব। ঢাকা যার দখলে, সারা দেশ তার দখলে।
কথা বলে। ঢাকা যতদিন ছিল পাকিস্তানিদের দখলে ততদিন আমরা পাকিস্তানি। পাকিস্তানিদেরকে যখন তাড়িয়ে দিলাম তখন আমরা হয়ে গেছি বাঙালি। কথা বলে। আমি তাকাবো আমি তাকাবো তোমার কালবের দিকে। এই কলমটা যদি তোমার সালিম থাকে, এর মানে এই কালবে যদি আমি আল্লাহর জিকির থাকে, এই কালবে যদি আমার হাবিবের মোহাব্বত থাকে, সুবহানাল্লাহ, এটাকে কালবিন সালিম বলে। এর মানে আমি আল্লাহর দখলে আছে, জিকিরের দখলে আছে। তখন আমি আল্লাহ ঘোষণা দিব। আল্লাহ কি ঘোষণা দিবেন? ফাদখুলি বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। জিকির তো ৮০ জায়গায় শিখছি। ঠিক। এবার তোমরা হুকুর কো আর হাক্কুর কো, হুকু আর ঠু কো, যাও কো। কথা বলেন না। যারা ৮০ যায়, যারা ৮০ মুরিদ, যারা বিশ্বলির মুরিদ, তারা যে যতবার জিকির করে শুদ্ধ অশুদ্ধের বিষয় পড়ে। শুদ্ধ অশুদ্ধের বিষয়টা কি পরে। শুদ্ধ অশুদ্ধ তোমার ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে হবে না। আল্লাহ হাবিব বলে আল্লাহ হাবিব বলে শোনো, একবার এক যুবক সে মরুভূমি পার হচ্ছে, ওটুর উপর সওয়ার হয়ে, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, ওটুর উপর সওয়ার হয়ে মরুভূমির মধ্যখানে যখন গেল, গভীর মনোযোগ, মরুভূমির মধ্যখানে যখন গেল তখন হইল উট থেকে নেমে একটু বিশ্রাম করার জন্য ওটের যে ছায়া, ছায়ার মধ্যে বিছনা বিছিয়ে সে একটু ঘুমিয়ে পড়ল। না কষ্ট হচ্ছে আপনাদের? সে একটু ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখে তার ওট নাই, ওট হারিয়ে গেছে। এখন মরুভূমির মধ্যে কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নেই, সাহায্য করার কেউ নেই। উট ছাড়া এই মরুভূমি থেকে পার হওয়ার কোনো ব্যবস্থাও কি নাই। এর মানে মরা তার কণ্ঠর। সে কাতার মরে যাবো, মরুভূমি পার হতে পারবো না। বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করলে ওট খুঁজে পাচ্ছে না। কাঁদতে কাঁদতে যুবক আবার ঘুমিয়ে পড়লেন। যখন ঘুমিয়ে পড়লেন, ঘুম থেকে উঠে দেখেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ তাবারাক তাআলা তার ওট আবার তার মাথার পাশে হাজির করলেন। জোরে কথা সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যুবক ওট দেখে এত খুশি, এত খুশি ওট দেখে, এখন ডাক দেবেন আল্লাহ রে, তোর প্রশংসা করার মতো আমার কোনো ভাষা নাই, কি দিয়া তোমার প্রশংসা করবো আমার জানা নেই। তবে এতটুকু বলি, তুমি হয়তো আমার গোলাম। আমার দিকে তাকান। যুবক উট পায়া খুশি হইয়া আল্লাহরে বলছে, ও আল্লাহ, তোমার প্রশংসা করার কোনো ভাষা আমার নাই, তবে এতটুকু বলি, তুমি হইলে আমার গোলাম আর আমি হইলাম তোমার মালিক। কথাটা কি সঠিক না ব্যাঠিক? ভুল না শুদ্ধ? ভুল। জোরে বলেন ভুল না শুদ্ধ? চরম ভুল। আল্লাহ, তুমি কোন নাফরমান উট ফিরিয়ে দিছো? এতক্ষণ যে উটের জন্য তোমার নাম ধরে কাঁদতে কাঁদতে পেরেছান, এখন উট পাইয়া কয় তুমি তার গোলাম আর সে তোমার মালিক। আল্লাহ কো ফেরেশতা, তোরা তো শুধু মুখেরটা শুনছো, মনেরটা শুনছো না। তোমরা শুধু মুখেরটা শুনছো, আমার বান্দার অন্তরেরটা শুনো নাই। আমার বান্দার অন্তরে আমাকে ঠিকই মালিক কয়, কিন্তু সে বলতে যাইয়া স্লিপ করেছে, ভুল করেছে, উল্টা বলে ফেলেছে। তো আমি আল্লাহ মুখের কথার দিকে তাকাই না, আমি আল্লাহ অন্তরেরটার দিকে তাকাই। অবনবী, তুমি আপনাদের জিকিরকে হুক্কুর বলো না হাক্কুর বলো, যাই তুমি বলো না কেন, তুমি ফতোয়া যাই দাও না কেন, আমার আল্লাহ তোমার মতো মুখের দিকে তাকায় না, হুক্কুরের দিকে তাকায় না। আমার আল্লাহ আমার জাকের দেয় কালবের দিকে তাকায়।
মালিক কে? আরো জোরে বলেন কে? আমি আমার আল্লাহর মুখাপেক্ষী। আমার আল্লাহ আমারে বুঝলেই চলে, আমার আল্লাহর কাছে আমি শুদ্ধ হইলেই চলে। তুমি মুলুবির কাছে শুদ্ধ আর অশুদ্ধ দিয়া আমার কিচ্ছু হয়ে যায়। তোমার যত ফতোয়া আছে তুমি দিতে দাও, ফতোয়া দিতে দিতে তুমি মইরা দাও, মোট্ট মোট্ট তোমার সত্য গোষ্ঠী বলো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। জিকির করেছি, জিকির করবো, জিকির করতে করতে ফানা ফিল্লা ফানা পিছে ফানা ফানা সুর লাগাইয়ে আমরা মরতে চাই। তারপর আমরা জিকির সারি নাই সর্বদা কথা বলেন ঠিক না? কারণ আল্লাহ বলে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমরা যে শান্তিতে আছি এটা তোমরা নয়, কথা বলেন না? আমরা যে শান্তিতে আছি এটা তোমরা নয়। যাদের পার্টির নেতা কর্মীরা যে শান্তিতে আছে এটা অন্য দলের নাই। অন্য দলেরা একবার গর্ত লুকায় আবার হুড়ুদি উড়ে কথা বলেন না? আবার আরেক দল টুক করে লুকিয়ে যায়, কথা বলেন? আবার আরেক দল ছট করে যায়। কিন্তু জাকের পার্টি যারা করে মাথা হুড় হুড় করে না, আবার লুকায়ও না। জাকের পার্টি যেমন ছিল তেমনই আছে, কথা বলেন? কারণ আমরা কারো দাঁত ধারি না, আমরা কারো খাই না, কারো দাঁত ধারি না। আমরা কোন দেশের দালালি করি না, কোন দেশের কাছে আমরা মাথা বিক্রি করি না। আমরা মাথা বিক্রি করছি একজনের কাছে, তিনি হল আমার। তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? আমার এই কপালের মালিক, আমার এই শিরের মালিক, আমার এই গদ্দারের মালিক একমাত্র আমার আল্লাহ। আমরা বিরাট কথা আত্মসমর্পণ করেছি, যার কারণে তোমরা পৃথিবীর বিভিন্ন পরাশক্তির কাছে ক্ষমতায় যাওয়ার জন্য 5 আগস্টের পরে যে মেম্বরিক প্রার্থী হইলে 200 ফুট 150 ফুট পাইতো না, হেও সুযোগ হইতে এমপিও মনে হয় হয়ে গেছে। আল্লাহ কেন তাড়াতাড়ি জাকের বাড়ির চেয়ারম্যান একটা সাবি মেয়েরা রাখছে। কোন সাবি জানেননি? বিগত সরকারের আমলে ঐতিহাসিক শহীদ সৌরদ্দারে তিনি বলেছেন, তৎকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, জাতিকে উদ্দেশ্য করে বলেছেন, এই বর্তমান সরকারের পরবর্তী সরকার হবে জাকের বাড়ি। সুতরাং লাফালাফি ফালাফালি লাঠি মাছের মতো, কিন্তু আমরা তো লাঠিবাজ নেই, লাঠিবাজের মতন লাফালাফি করতে পারে, করতে থাক, যদ্দূর পারেন করতে থাক। যখন দেখবেন যে পানি শুকিয়ে গেছে, এরপর পানির উপরে পয়লা থাকতে থাকতে লাঠি মাছ থাকতে না, লাঠি শুটকি, কথা বলেন? তখন লাঠি মাছ না, লাঠি কি? লাঠি শুটকি হয়ে যাবে। লাভ নাই আশা করি। আল্লাহ তাবারক তাআলা কাকে ক্ষমতায় নেবেন নির্ধারণ করা আছে, ঠিক? তবে আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর ওলিদের বাংলাদেশ। কেন? যখন আল্লাহর ওলিদেরকে, যখন নবীদেরকে অপমান করা হয়, লাঞ্ছনা করা হয়, তখন আল্লাহ তাবারক তাআলা ওলিদেরকে রহমত দান করে, নবীদেরকে তিনি সাহায্য করেছেন। এই বছরের মতো বাংলাদেশের ইতিহাসে, শুধু বাংলাদেশের ইতিহাস নয়, সে ব্রিটিশ পাকিস্তান থেকে শুরু করে ইতিহাসে আমরা দেখেছি শাহজালাল আলী আমানি, শাহ সুলতান কুমরউদ্দিন নবীর থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কখনো দেখি নাই বাংলাদেশে কোনো মাজারের উপর হামলা হইতে। দেখেছি? দেখি নাই, কিন্তু আমরা দেখলাম এই বছর। এর মানে আপনার ওই কি যেন বলে, কুকুর যখন মরে তখন তার শেষ কামড়টা দিয়ে মরে। তো শয়তান যারা আছে তারা বলে আল্লাহদেরকে শেষ কামড়টা দিছে আর কি, কামড় দিয়া লাভ নাই। বিজয় আল্লাহ পাক তার ওলিদেরকে দিবে। আগামী বাংলাদেশ ওলি আল্লাহদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জাতির পার্টি বাংলাদেশ, মুস্তাফিজ ফয়সাল মুজাদ্দিদ বাংলাদেশ। আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
রসুল আপনাকে করতে পেলে থাকবে না মান যন্ত্রণা, এই শুধু মনে বাসনা। ইয়া নবী তুমি যে তোমার পাগলদের সাথে যাকে কান্দে দিনের রাতে শুধু যে তোমায় দেখিতে যেদিন আমরা সকলে ভুলিব নবী বলে পরে চাইয়ে দিব সেদিন যদি তুমি আমাদের যাও ভরে কে পায় আবে Ya Habib salam صلوا على سيدنا مصطفى الله সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা আমরা মোনাজাত পেয়ে যাবেন। শেষ মোনাজাত সব আলোচনা আর দোয়া মকবুল ইবাদত, সমস্ত ইবাদতের মকবুল হলো দোয়া। আজকের এই মাহফিলের মূল উদ্দেশ্য হলো দোয়া। আমাদের মৌলানা মিরাজুল ইসলাম আশিকের বাবা আমাদের থেকে বিদায় নিয়েছেন। আজকে তার রূহের মাগফিরাতের জন্য এই পবিত্র দস্তারের ইন্তজাম করা হয়েছে। আপনাদেরকে দাওয়াত করা হয়েছে। আপনারা বহু দূর দূরান্ত থেকে এসেছেন। এলাকার সর্বস্তরে মুমিন মুসলমান এবং বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা দীর্ঘায়িত করে নিয়ে মোনাজাত হয়ে যাবে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে বসে পড়ে মোনাজাতে আপনারা আপনাদের সাথে সকলে করবেন।
আমাদের আওয়াজ হয় না, এটা আওয়াজ হয় না। আর কি মোনাজাতের পূর্বে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পক্ষ থেকে আমাদের আজকের অনুষ্ঠান সম্পর্কে বিশেষ অতিথি জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলবেন, আপনাদের মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফের দাওয়াত দিবেন। জামানার মহা ইমাম ও বিপুল সভাপতি বসে আন্তর্জাতিক প্রতিনিধি হিজবুল্লাহ মহা ইমাম যাদের পাওয়া মহামন্ত্রী সালের পবিত্র অনুমোদন হবে। আজকে আমাদের প্রিয় ভাই এমদাদ ভাইয়ের আপনার চল্লিশকে কেন্দ্র করে আজকে এই দোয়া এবং ইসলামী দরকার উপস্থিত আজকে এই আলোচনা ইসলামী দরকার সমাজের সভাপতি আমাদের সকলের ছোটভাবে নেতৃত্ব রাজু ভাই আজকের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতৃত্ব বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরের অত্যন্ত আদরের মরিদ সন্তান হিজবুল্লাহ মহা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারের স্নেহধন্য জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব জনাব ইমাম হক সাহেব উপস্থিত এতক্ষণ যাদের আলোচনা আমরা শুনলাম। আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান মেহমান বৃন্দ জাকের পার্টির উলামা কেরাম এবং স্থানীয় উলামা বৃন্দ সকলকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, আমরা এখানে প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আমাদের এমদাদ ভাইয়ের আব্বার রুহের মাগফিরাতের জন্য দোয়ার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই প্রাণ খুলে তার বাবার জন্য দোয়া করব, তিনাকে যেন মহান রব্বুল আলামিন বিশ্ববিদ্যালয় জান হুজুরের উসিলায় জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি যেহেতু জাকের পার্টির পক্ষ থেকে আপনাদের মেহমান হিসেবে দাঁড়িয়েছি, দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় ভাইয়েরা আমার, এই বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। এই বাংলাদেশ হযরত শাহজালাল আমি রহমতুল্লাহ আলাইহির দেশ। এই বাংলাদেশ হযরত খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে আমার আকা বিশ্ব লিখালমা ফরিদপুরের বাংলাদেশ। এই বাংলাদেশ সহ তাম ভারতবর্ষে ওলি আল্লাহ ঘড়ি এই সত্য ইসলাম দুনিয়ার জমিনে সুপ্রতিষ্ঠিত করেছে। এই ভারতবর্ষে এই সত্য ইসলামকে সুপ্রতিষ্ঠিত করেছেন ওলি আল্লাহ সকল। এই যাদের জন্য ওই ওলি আল্লাহদের জন্যই আমরা কালেমা শিখেছি, ওই ওলি আল্লাহদের জন্যই আমরা মাথায় টুপি দিয়েছি, ওই ওলি আল্লাহদের জন্যই উসিলাই আমরা মাথায় জুব্বা পরেছি, পাগড়ি পরেছি, এরপর কোরআন তেলাওয়াত শিখেছি। প্রিয় ভাইয়ের আমার, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ হওয়া সত্ত্বেও এই বাংলার জমিনে ওলি আল্লাহদের রওজা শরীফে ওলি আল্লাহদের মাজারে আক্রমণ করা হয়। প্রিয় ভাইয়ের আমার, তারা সত্যিকার অর্থে মুসলমান নয়, ইহুদির চক্রান্তে ইহুদিরা এই প্রথম থেকে এই মুসলিমদের ভিতরে ঐক্য নষ্ট করার জন্য সর্বসময় চক্রান্ত করেছেন। এরা সেই চক্রান্তে পা দিয়ে আমাদের এই মুসলিম নামদারি এই মুনাফিকরা ওলি আল্লাহদের বিরুদ্ধে চক্রান্ত করে ওলি আল্লাহদের মাজার আক্রমণ করেছে। প্রিয় ভাইয়ের আমার, এখন অত্যন্ত মুসিবতের সময়। এখন সিরিয়াতে আক্রমণ হচ্ছে, এখন ফিলিস্তিনের মানুষদেরকে অকাতরে হত্যা করা হচ্ছে। এই সময় একমাত্র এক কালেমার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমস্ত মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এই সময় আমরা যেন বিভেদ বিভাজন বলে ওলি আল্লাহদের প্রেম হৃদয়ে ধারণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হৃদয়ে ধারণ করে আমরা এক সত্য ইসলামের পতাকাতে ঐক্যবদ্ধ হই। এই এলাকার সমস্ত জনসাধারণ এই মাইকের আওয়াজ
আওয়াজ যতদূর যায় সকলকে আমি দাওয়াত করছি জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে আপনাদেরকে সকলেই এই সত্য ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার একমাত্র পার্টি হচ্ছে জাতীয় পার্টি। যারা আজ পর্যন্ত এই সৃষ্টিলগ্ন থেকে এই বাংলার জমিনে অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কোন দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য নিজের আদর্শকে বিলীন করে নেয়, তাদের আদর্শের উপর ঐক্যবদ্ধ হয়ে তাদের আদর্শকে লালন করে জাতীয় পার্টি তার আদর্শকে লালন করে কোন সমাজ সভ্যতা সমস্ত ক্ষমতার লালসা পরাঘাত করে এই পর্যন্ত সত্যের উপর দাঁড়িয়ে আছে। প্রিয় ভাই আমার, আপনাদেরকে দাওয়াত করছি জাতীয় পার্টির মহা পতাকা তুলে আপনারা ঐক্যবদ্ধ হন এবং মহাপবিত্র বিশ্ব লিকাবলা জাম হুজুরের ফাতিহা শরীফ পহেলা এই 30 এপ্রিল রাত্রে এইখান থেকে গাড়ি ছেড়ে যাবেন। এইখানে জাতীয় পার্টির নেতৃবৃন্দদের মাধ্যমে আপনারা যোগাযোগ করে আপনাদের সকলকে দাওয়াত করা হলো। আপনারা মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফে উপস্থিত হয়ে বিশ্ব লিকাবলা জাম হুজুরের সেই দরবারে জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের হুকুমে যে অনুষ্ঠান হবে, যে আজিমুসান যে ইসলামী সম্মেলন হবে, সেই সম্মেলনে যোগদান করার জন্য আপনাদের অনুরোধ করে আপনাদের আহ্বান করে জাতীয় পার্টির পতাকা তোলে আবার ঐক্যবদ্ধ আহ্বান করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিশ্ব বিধানসভা পরিস্থিতি জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, আজকের এই দোয়া মাহফিল জিন্দাবাদ। সকলকে আবার আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। ভাই বসেন, ভাই বসেন, ভাই কোথায় আছে? ভাই বসেন, ভাই আপনি বসেন, আপনি বসেন, ভাই আপনি বসেন। এই মাহফিল আলহামদুলিল্লাহ আমাদের মৌলানা ইজাজুল ইসলাম এবং ভাইরা যারা আছে, ভঙ্গি ভঙ্গিরা যারা আছে, সকলে মিলে এই মাহফিলের যা করেছে আপনারা মনে করেন না যে মাহফিলের জন্য, মাহফিলের জন্য না, দরবার শরীফের নজরানার জন্য যে যতটুকু পারেন আপনার খেয়াল মতো শরীর করতে পারেন। নিয়ত করে যাদের মনে নিয়ত বাসনা আছে আপনারা অবশ্যই কোনো না কোনো নিয়ত করে আপনারা এই নজরানা দিবেন। আল্লাহ তাবারাক তাআলা অনেকের কঠিন বিধি আছে, আল্লাহ পাক যেন কঠিন বিধি থেকে শেফা দান করে। অনেক রকম বিপদে পড়ে আছে, আল্লাহ পাক যেন বিপদ থেকে আল্লাহ পাক যেন মুক্তি দান করেন। অনেকে কঠিন বিধিতে আছেন, আল্লাহ যেন তাদেরকে শেফা দান করেন। অর্থাৎ মনের যে কোনো নালিশ দিয়ে এই নজরানা আপনারা অংশগ্রহণ করেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আনুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
illallah জোরে লা ইলাহা illallah লা ইলাহা illallah লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজাত হচ্ছে, সকলে মুনাজাতে শরীক করুন। সকলে যাই হাতের সামনে যারা হাত তোলে মাবুদের দরবারে আসামি সেদে কেঁদে কেঁদে বলেন আল্লাহুম্মা আমিন। কত করে মুনাজাত আপনার আমার জীবনের শেষ মুনাজাত, জীবনের শেষ মুনাজাত মনে করব আখির মুনাজাত মনে করে মাবুদের দরবারে কেঁদে কেঁদে আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন পবিত্র করুণাময় খোদা, তুই পাক, তুই রহমান, আর আমরা শিরোনাদান, শিরোনাদার মহাকবি মিসকিনের দল। কুঠি কুঠি গুনাহ বুঝাটা তুই বেঁধে মাথায় নিয়ে তোমার শাহী দরবারে আমরা দুখানা বিখার হাত তুলেছি। আল্লাহ, এত বোকা আমরা করেছি, আমাদের গুনার খবর যদি দুনিয়া নরক জানতো, আমরা লজ্জায় সমাজের মধ্যে মুখ দেখাইতে পারতাম না। এত গুনাহ আমরা করেছি, দুনিয়ার মানুষ যদি আমাদের গুনার খবর জানতো, আমাদেরকে কখনো সমাজে জায়গা দিত না। তারপরে তো তুমি আমাদেরকে আগুন নিক্ষেপ করে মারো নাই, আমাদের দরিয়ায় ডুবাইয়া মারো নাই, আমাদের রিজিক বন্ধ করে দাও নাই, আমাদের শাশুর কাপড়টা করে তুমি দাও নাই। এতই তুমি মায়া করবা, এই গভীর রাতে আমরা তোমার দরবারে হাত তুলেছি, তুমি দয়া করে আমাদের মাফ করে দাও আল্লাহ। আমি আগে যদি জানতাম রে আমার গর্ভে জঙ্গলে, আমি সারা জীবন কাটাইতাম গো মওলা, তোমার নামের জিকির করে আল্লাহ করো আল্লাহ, জানোই তোমার মনে বিচার জাগি না, দয়া জাগি, গুনাহগার আমি যে তোমার প্রিয় হাবিবের উম্মত গুনাহগার গো মওলা, করুণা বিচার। রব্বুল আলামিন 12 সূরা থেকে শুরু করে এই নবীর হুজুরি পর্যন্ত যা কিছু আলোচনা হলো, ভুল ব্যাধি মাফ করো, মাফ করে দয়া করো, তুমি কবুল করো, কবুল করে তুমি কোটি করে বাড়াইয়া আমার প্রিয় নবীর নামটা মোবারক সোনার মদিনায় দয়া করে সর্বদর পৌঁছায় দাও। নজর পৌঁছা নবীদের আলাদা মাসুম तमाम साहबाए किराम, तमाम अंबिया किराम, खुलाफाए राशिदीन,
আগুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেরা দুই নয়নমণি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনাদের মুহাব্বতে দস্তে কারবালায় সত্যের জন্য যারা শাহাদাত পেয়ালা পান করলেন সকল শহীদদের আল্লাহ পাকের হুজুরে দয়া করে সব নজর পৌঁছায় দাও সব নজর পৌঁছাও আর বেটাদের মসজিদে মুকাদ্দাস হাদিয়াদা হেদায়েতুল নূর দিন দুনিয়ার কোহিনুর দিন দুনিয়ার রহমত দিন দুনিয়ার বরকত আমার দরদি বান্ধব আমার দয়াল বীর বিশ্বনী খাজা বাবা শাহপুরি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি আমার কেবলাদার হুজুরের দূরের রওজায় দয়া করে সর্বদর পৌঁছায় দাও আল্লাহ কোথাও নজর কেবলাদার হুজুরের কথা আমাদের পীর ভাই পীর বোন কেবলাদার হুজুরের যত বলিদান আমাদের জাকের ভাই জাকের বোন মরহুমা আমার কোরআন মরহুমা হুজুরের সাহেবানি মরহুমা আমার কোরআন পীরাম্মা হুজুরের সাহেবানি মরহুমা আমার কোরআন হযরত বেদুয়া কাদের সাহেবানি শ্রদ্ধেয় বড় বড় ভাইজান মারিয়াম মাদান তাওইজান খাজা বলি রব্বুল আলামিন আয় আল্লাহ পাকুরিয়া মা দরবার শরীফে বাগরিয়ায় কেবলাদার হুজুরের আব্বা জান আম্মা জান দাদা দাদি দাদা দাদি সকলের আল্লাহ পাকের হুজুরে দয়া করে সব নজর পৌঁছায় দাও সব নজর পৌঁছায় দাও চার তরিকার চার ইমাম সার মাযহাবের চার ইমাম তরিকা কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া জামিয়া আম্বিয়া তিনাদের যত উম্মতা জামিয়া আউলিয়া তিনাদের যত মুরিদান বিল খুসুস এই বাংলাদেশ তোমার আউলিয়া কেরামের দেশ এদেশের জমিনে তোমার যত বন্ধুগণ যে যেখানে বাজার খেতে ঘুমায় খাস করে জমানার সত্যজিৎ পীর আমার দাদা পীর খাজাইনে তুরের নূরের মুদ্রায় দয়া করে সব নজর পৌঁছায় দাও সব নজর পৌঁছায় দাও রব্বুল আলামিন হাজিরান মজলিস আমরা যারা হাত তুললাম তাকে দেখো আমাদের কারো মা আছে বাবা নাই আবার কারো বাবা আছে জনম দুঃখী মা নাই আবার অনেক বাবারা হাত তুলেছে যার ঘরে মাও নাই বাবাও নাই চিরদিন সেজে তোর দরবারে গুনগুন গুনগুন করে কাঁদে সন্তান যত বৃদ্ধ হয়ে যায় দাড়ি চুল যতই থেকে যায় মা বাবার কথা মনে পড়লে শোকের পানি আর ধরে রাখতে পারে না গো আল্লাহ তাকায় দেখো কে জানি মায়ের ব্যথায় কাঁদতে কে জানি বাবার ব্যথায় কাঁদতে আমার ছোট ভাই বাবা লেগে এবং তার ভাইগুলো বাবা হারায় কাঁদতে আজ থেকে 2 বছর আগে রব্বুল আলামিন তার আরেকজন ভাই এই জগৎ থেকে বিদায় হয়ে গেছে এমনিভাবে আপনজন প্রিয়জন যারা কবরে মাতারঙ্গানি মারা রব্বুল আলামিন জাহাকি আয় আল্লাহ জগৎ থেকে বিদায় হয়ে গেছে এমনিভাবে যারা অন্ধকার কবরে তুমি দয়া করে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আমিন আল্লাহ মোদের মায় যেন দেনা কবরে অতি কষ্ট করে লালন পালন কষ্ট করে লালন পালন করছে বাবা মোদের ওই মায় যেন যেদিন মারাইবা ভাই সেদিন দেখবা তোমার জন্য রাতে আর কেউ বড় অপেক্ষা করবে না যেদিন বাবা হারাইবা সেদিন দেখবা তোমার বিপদে কেউ আর দৌড়াই আসবে না আল্লাহ ওই মা বাবা দাদা কবরে আল্লাহ তুমি দয়া করো মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আমিন
আমাদের দাদা দাদি আত্মীয় গানা যারা কবরে বলেন তাজুল ইসলামের দাদা দাদি আত্মীয় গানা পাড়া প্রতিবেশী যারা কবরে এই গ্রামবাসীতে যত বড় জ্ঞানের যারা বিদায় হয়ে গেল সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা আত্মুল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের সিনার থেকে গুনার জলগুলা ময়লা উঠায়া দাও। খাস করে আজকে মাহফিলের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই রব্বুল আলামিন জনাব ইমাম হাফিজ ভাই, ওনার আব্বা জান জগতে নাই, আমার আব্দুল হাকিম ভাইয়ের আপনজন যারা কবরে, আমার দাদা ভাইয়ের, আমার নানু ভাইয়ের, বিনু ভাইয়ের, মাসুদ ভাইয়ের আপনজন যারা কবরে, বাবুল ভাইয়ের আপনজন যারা কবরে, শাকিব ভাইয়ের আপনজন যারা কবরে, আল্লাহ খাস করে এই কিশোরগঞ্জ জেলা থেকে আমার যত জাতের ভাই বোনেরা চলে গেছে আল্লাহ, আল্লাহ আমাদের রব্বুল আলামিন তুমি দয়া জাহাঙ্গীর ভাই সহ সকলের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মধ্যে যারা সুস্থ আছে সুস্থ বানিয়ে দাও। খাস করে ওই ফিলিস্তিনের দাদা মুসলমানদের তুমি কবুল করে দাও, যারা ইতিমধ্যে শাহাদাতের পেয়ারা পান করলো। আল্লাহ গো ওই দাদার ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে দাদার মাটি লাল হয়ে গেছে আল্লাহ, আল্লাহ তুমি দয়া করে দাদা মুসলমানদেরকে তোমার খাস রহমত সুবিধা করে দাও। যারা শহীদ হলো তাদের জান্নাতুল উচ্চমাকার দান করো, মুসলমানদের বিজয় তুমি দান করো, আল্লাহ মুসলমানদের বিজয় তুমি দান করে দাও, কাফের শব্দ তুমি কমায় দাও, মুনাফিক নিফাক করে দাও, যাদের বাকি বিজয় দাও। তামাম পৃথিবীর মুমিন মুসলমানদের ঐক্যবদ্ধ করে যাদের বাকি পতাকার নিচে তুমি শামিল করে দাও। আল্লাহ তামাম পৃথিবীর বিজ্ঞানিত বিভিন্ন মুসলমানদের পাশে দাঁড়িয়ে কথা বলার জন্য, তুমি জমিনে জোয়ান বাস্তবায়ন করার জন্য আমার কেবলাদান হুজুর পাকের বিয়াদানি কুতুরাধিকার আমাদের মাথার তার মোহাম্মদ নবী দাদা আলহামদুল খাজা মিয়াবাজান মুজাদ্দিদ সাহেব বাবার দাদি কুতুরাধিকার হিজবুল্লাহ ইমাম জাকির পাকের মোহাম্মদ চেয়ারম্যান পীর দাদা আলহামদুল খাজা মেজুবাইজান মুজাদ্দিদ সাহেব দলকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত দান করে দাও। হযরত খাজা সামিয়া মুজাদ্দিদি, হযরত খাজা সামিয়া মুজাদ্দিদি, খাজা পরিবারের সম্মানিত সকল সদস্যগণকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো। জাকের পার্টি সহযোগী সংগঠন ডোনার কাউন্সিল বকির বিশ্ব জাকের পার্টি যেখানে আছি আল্লাহ হাত গোলাপের মাহফিলে আপনাদের উপস্থিত হলাম। মাওলানা রব্বুল আলামিন নবী ইসলামের আয় আল্লাহ ভাই বোন ভক্তিপতি রব্বুল আলামিন আজ্ঞা পাগলি যারা যেখানে আছে তার চাচা জানা সহ আল্লাহ সকলকে দয়া করে খাস করে তার আব্বাজানকে সুস্থ রেখে নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ আজকের জলসা কবুল করে নাও, আজকের জলসার কবর বরকতময় বানিয়ে দাও রব্বুল আলামিন। এই জলসা প্রতি বছর যেন আয় আল্লাহ এই ময়দানে ইন্তজাম করতে পারে, আমার ভাইদেরকে সেই তৌফিক দয়া করে তুমি দান করো। আল্লাহ আমাদের মুনাজাত কবুল করো, বলেন ইয়া আল্লাহ, সকলে বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। একটা মিনিট আপনাদের জন্য ছেড়ে দিলাম, মনের কথাগুলো গুনগুন করে আমার পরওয়ারদিগারের কাছে পেশ করুন। আমাদের জন্য তোমার মায়া লাগে লাগি, আমাদের মরণ বেলার কয়দিন আছে বাকি।
আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিল কবুল করে নাও। আজকের মাহফিলের তাবারক বরকতময় বাড়িয়ে দাও। আল্লাহ যে যে নিয়ত করে খাবে আল্লাহ কঠিন কঠিন বেদিগুলো আজকের তাবারক রুসিলায় তুমি দয়া করে সাফা করে দিও আল্লাহ। যারা আগুনে পড়ে পড়ে তাবারক পাক করলেন তুমি দয়া করে তাদের জন্য জাহান্নামের আগুন তুমি হারাম বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া হাবিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।